সাজা দিয়েছে তাতে আমরা একেবারেই খুশি না। কারণ এই কারণেই খুশি না, যাকে অরিজিনালি ফাঁসি দেওয়া উচিত ছিল সে বহাল তবিয়াতে আছে, আর কদিন পর হয়তো সে জেল থেকেও ছাড়া পেয়ে যাবে। যেমন কিনা আরও বাকি যারা নাম বলছি না, গরু চোর, টাকা চোর, এই চোর সেই চোর কদিন পর ছাড়া পেয়ে গেছে, এও কদিন পর ছাড়া পেয়ে যাবে। নিচুতলার একজনকে ফাঁসির ইয়েতে ঝুলিয়ে দিয়ে বাকি জনেরা রেহাই পেয়ে যাবে। মানুষ যে আইনের ওপর একটা ভরসা করতো, আইনের ওপর আমাদের আইন বলতে কিছু নেই, আইন বলে কিছু নেই। আইন যদি থাকতো, এত কিছু মিডিয়া সব কিছু দেখানোর পরও, তাহলে এতদিন পর্যন্ত এই জিনিসটা এগোতো না, এতদিন পর্যন্ত যেত না এই জিনিসটা। আমরা একেবারেই খুশি না। আর শুধুমাত্র তো এই ঘটনা না, প্রতিদিনই যা ঘটনা ঘটছে তার কোনো রকম কোনো বিচার কিছুই হয় না। মানে একটা মগের মুলুক চলছে, এরকম একটা ব্যাপার হয়েছে। সবই এরকমই চলছে, যার যা খুশি তাই করছে। আমরা যে কোন রাজ্যে আছি বা কি কিসের মধ্যে রয়েছি, মানে ঈশ্বর ছাড়া কেউ জানে না। দিদি কি বলবেন? আর কি বলবো, মেয়েদের কোনো সুরক্ষা নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই আজকে আমার মেয়ে আছে, ভবিষ্যতে এর কি হবে সেটাও একটা ডাউট আছে। আমরা মানে সত্যিকারের মানে ভয়ে ভয়ে চলছি যে আগামী দিনে আমাদের মেয়েদের কি হবে। এত আন্দোলন, এত প্রতিবাদ, কিন্তু শেষে রায় বেরোলো এমন একটা রায়, মানে পর্বতের মুশিক প্রসব যাকে বলা চলে। একদম একদম। তাহলে কি এভাবেই মানে রায় না, এটা লোক দেখানো জাস্ট, আর কিছু না, এটা রায় না। বলুন ম্যাম। আর সবথেকে বড় কথা, আমাদের মানে রাজ্যে মানে এমন একটা পরিস্থিতি মানে ভাবতেও লজ্জা লাগে, যেটা ডাক্তারের উপর এরকম পাশবিক অত্যাচার এবং অতজন মিলে একটা অত্যাচার, তাকে কিনা আমরা দ্বিতীয় ভগবান বলে মানি। ডাক্তার হচ্ছে আমাদের বাবা মারও উপরে আমরা মানি যে ডাক্তার একজন সত্যিকার রিয়েল গড, তার উপর এরকম অত্যাচার। হ্যাঁ, সেই অত্যাচারের এত কিছু হওয়ার পরও আজকে জিনিসটা, প্রথমে গেল দুর্গাপূজা, তার আগে এলো বন্যা, তারপর গেল বাংলাদেশ, এই সব করে করে আজকে এই জায়গায় জিনিসটা শিথিলতা হতে হতে এটা পুরো চাপা হয়ে গেছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। যেভাবে আমরা মানে আমাদের অবস্থা আর কি বলবো, আমরা বড় হয়েছি, এবার এরা বড় হচ্ছে, এটা তো সত্যি সঠিক বিচার সেভাবে তো হয়নি। আর যাই হোক, তবু হয়েছে, মনের সান্ত্বনা দেওয়া। মানুষের এত আশা ছিল যে শাস্তিটা একটু কঠোর হবে, এবং পূরণ হয়নি সত্যি বলতে। যে আমাদের রাজ্যের মহিলারা অন্তত শুনে আশ্বস্ত হবেন যে যারা করেছিল সাজা সবাই পেয়েছে। কি বলবেন? একদমই হয়নি, কারণ একার দ্বারা তো এটা করা সম্ভব ছিল না, কিন্তু ওনাকে এক প্রকার করা হলো ব্যাপারটাকে দিয়ে, কিন্তু সেটাও সঠিকভাবে তো হলো না। এই বিচারে আমরা খুশি নই। এই রকম একটা রায়ের পর এই রকম একটা সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার পর এই যে বেরোলো, তা এটা কি ভবিষ্যতে অপরাধীদের আরও এরকম অপরাধ করতে উদ্বুদ্ধ করবে না, যে কিছুই হবে না, করি আমার পেছনে পার্টি দাঁড়াবে, দল দাঁড়াবে, কিছু করতে পারবে না? এই ঘটনাটাতে সমস্ত দেশ যেভাবে উত্তাল হয়েছিল, বিচার সেইভাবে আশানুরূপ হয়নি। পৃথিবীর অনেক দেশে এটা আন্দোলন দেখা গেছে। একদম 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 হয়নি। আমাদের আশানুরূপ সেই ভয়টা আমাদের মধ্যে থেকেই যাবে, যে এদের ভবিষ্যতেও সেই জিনিসটা ঘটতে পারে, ভয়টা থেকেই যাবে। কারণ অপরাধীরা তো এইভাবেই ঘুরে বেড়াবে, সমাজ তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। তারা তো নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, জানি যে আমার কিছু হবে না, আমার পিছনে লোকেরা রয়েছে, এটাই পরিষ্কার কথা, আর কিছু না। অন্যান্য রাজ্যে যেরকম উত্তরপ্রদেশ এবং বিভিন্ন রাজ্যতে আমরা দেখি যে একটা কঠোর শাস্তি ঠিক পায়, ছাড়া পায় না। দিল্লিতেও আমরা দেখি, পাঞ্জাব হরিয়ানাতেও দেখি যে শেষ পর্যন্ত কিন্তু অপরাধীদের ঠিক পাকড়াও করেছে, যে দলের লোক যাই হোক। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো, অপরাধীরা ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, এবং পুলিশ এবং প্রশাসন সাধারণ মানুষের ওপর গিয়ে অত্যাচার করছে। কি বলবেন, এটা কতটা চলবে, কতদিন চলবে? সেটা এখন আর কি করে বলবো, আমরা কতদিন চলবে সেটা তো সবটাই আমাদের হাতে। আমরা যতদিন চালাবো ততদিনই এটা চলবে, আমরা যখন বন্ধ করব তখনই এটা বন্ধ হবে, এটা সবটাই আমাদেরই হাতে। এবার আপনি বুঝে নিন। মুখ খোলা তো সম্ভব না সবকিছু সব দিকে, আর কারণ অনেক রকমের অনেক ব্যবস্থা এখানে জানেনি, অনেক কিছু আছে, থাকেই, আমরাও সমাজের মধ্যেই বাস করছি। কিন্তু যাই হোক, এই ইয়েতে আমরা খুশি নই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কোন বাংলাকে ছেড়ে যাচ্ছি? ভবিষ্যৎ প্রজন্ম পশ্চিমবঙ্গকে আদেও বাংলাকে রাখবে, আমার তো সন্দেহ আছে। হ্যাঁ, এটা অনেকেই বলছেন। বাংলায় রাখতে আমরা পছন্দই করব না, যাতে ওরা বাইরে চলে যায়, নিজের ভবিষ্যৎ বাইরে গড়ুক, সেটাই। কারণ এখানে কোনো ভবিষ্যৎই নেই। না।
এদের যে আমরা পড়াশোনা করাচ্ছি এখানে কি আছে, কিছুই নেই। তো আমরা চাইবো ওরা বাইরে যাক, বাইরেই ভালো থাকুক, ওদের পিছনে আমরাও চলে যাবো বাংলা ছেড়ে। অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ।